খালি মাথায় কেউ ঘুরবেন না, খালি মাথায় কেউ। মুসলমানের মধ্যে কিছু মুনাফিক আছে যাদের মধ্যে অরিজিনালটা নাই, ঈমান নাই। ঠিকঠাক করে আপনারা নিয়ে না, এটা তো মানে কেউ যদি মনে করে যে কাউকে মানে রানিং এমএলএ থেকে, রানিং মন্ত্রী থেকে বিরোধী করে দেবে, তাহলে যারা বিরোধী আছে তাদের একটু ওই জায়গায় বসার শখ আছে, সেই ক্ষেত্রে হয়তো পলিটিক্যাল বক্তব্য বলছে। তো রাজনৈতিক ধর্ণা মঞ্চ করছে কি কারণে করছে? যেটা মানুষের যাতে ভোটাধিকার, যাতে একটি বৈধ ভোটারের নাম বাদ না যায়, ভালো কাজ করছে, তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো। প্রথমে যা বললেন যে ফুরফুরা শরীফের রাজনীতির জায়গাটা, বিশেষ করে এই সালে সভাপতি, কিন্তু অনেকে ফুরফুরা শরীফ নিয়ে রাজনীতি করছেন বা রাজনীতির একটা মানে সুবিধা নিতে চাইছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? মানুষ রাজনীতির বাইরে যদি কেউ বলে যে আমি কোনো রাজনীতি করি না, আমি নির্দল, তার মানে মনে করতে সেও একটা দল। তো রাজনীতির বাইরে কোনো ব্যাপার হয় না। তবে এই সমস্ত একটা পবিত্র দিনে, পবিত্র জায়গায়, এবং আজকে একটা শেষ মোনাজাতের দিন, যার কারণে আমরা এই রোজার সময় এই রাত জেগে এখানে এসেছি, যে ওই মোনাজাতে লক্ষ লক্ষ মানুষ মানে অংশীদার হবে। সেই মোনাজাতে আমরাও যদি কোনো একজন নেক বান্দার দোয়ার আশীর্বাদ, হয়তো প্রত্যেকেরই হয়তো অনেক গুনাহ মাফ হয়ে যেতে পারে, যার কারণে আমরা এখানে এসেছি। সুতরাং এখানে কোনো বিতর্কিত বক্তব্য না বলাই ভালো বলে আমার মনে হয়। দুঃখিত, আমরা তো আপনাকে পাবো না সবসময়, কিন্তু কয়েকটা ব্যক্তি এই এতগুলো ভক্ত মুরিদদের উপর থেকে সে নিজের স্বার্থ চরিতার্থ করছে, তার উদ্দেশ্যে কি বলবেন? আমি এসবের বিরুদ্ধে ঢুকতে চাই না, প্লিজ। আমি এখন যে বর্তমান পরিস্থিতি, মুসলিমদের একদম পিঠ ঠিকই গেছে পিছনে, সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে একদম যারা সৎ সহজ সরল মানুষ, তাদেরকে কি বলবেন? তাদের গণতান্ত্রিক অধিকার যাতে ফিরে পায় বা তারা ঠিকভাবে যারা বাঁচতে পারে, আপনি একজন বিজ্ঞ লোক হয়। আমি আপনাকে বলছি যে এই যে ইসালে সওয়াবের দোয়ার দ্বারা ইনশাআল্লাহ যারা মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করছে, তাদের চক্রান্ত ভেস্তে যাবে। এবং আজকের এই শেষ মোনাজাতে হুজুরদের দ্বারা এমন মোনাজাত হবে যাতে করে একটিও মুসলিম মানে বৈধ ভোটার, মুসলিম কেন সমস্ত জাতির বৈধ ভোটার, যাতে বাঙালি ভোটার যাতে বাদ না যায়, তার জন্য আজকের বিশেষ দোয়া হবে। এবং ইনশাআল্লাহ একটি ভোটের মানে ভোটারদের একজন ভোটারের ভোটাধিকার বাদ যাবে না, এটুকু আমরা আশাবাদ। ইনশাআল্লাহ এটা একটা পাক পবিত্র স্থান, এবং এটার ফুরফুরা শরীফের সিলসিলার মানুষ আমরা। আমি যখন খুব ছোট তখন আমার দাদুর সঙ্গে এসেছিলাম এখানে। তো এটা আমাদের বংশ পরম্পরা, এখানে আমরা আসি প্রতিবার, প্রতিনিয়ত। ইনশাআল্লাহ যতদিন বাঁচবো ততদিন আসার চেষ্টা করব। কিসের টানে আসা হয় আপনাদের? আমরা তো ফুরফুরা শরীফের মুরিদান, এবং এখান থেকেই তো আমাদের ইসলামিক শিক্ষা বলুন আর ইসলামিক ধ্যান ধারণা বলুন, বা আমরা যে কনভার্টেড মুসলিম, এক সময় তো আমরা অন্যরকম ছিলাম, তো আবার তো দাদা হুজুরের এতেই তো আমরা আস্তে আস্তে এই মানে মুসলিম জগতের মধ্যে এলাম, ইসলাম সম্পর্কে জানতে পারলাম, ইসলামের হাদিস কোরআন সম্পর্কে জানতে পারলাম। আগে কিছুক্ষণ আগে জ্ঞানেশ কুমার কলকাতায় ঢুকলো, তাকে কালো পতাকা দেখানো হলো। তো এটা তো সাংবিধানিক ব্যাপার, ঠিক আছে। তো নির্বাচন একটা প্রক্রিয়া, এবং এই যে খালি মাথায় কেউ ঘুরবেন না, খালি মাথায় কেউ